করার পর আমাদের সম্পাদক মহোদয় আমাদের আরেকটা সত্য দিয়ে সেটা কভার করতে পাঠায়। কভার করার পর সেটা সত্যটিতে যাচার পর কিন্তু আমরা প্রিন্টিং দিয়ে থাকি, টেলিভিশনে প্রচার করা হয়। এর মানে এই না আমরা চাঁদাবাজ। আমরা খুদ থেকে নিয়ে উচ্চ লেভেলে সবার দুর্নীতি ধরে ধরি, তুলে ধরাটা কি আমাদের দোষ? আমরা কি সত্য প্রকাশ করবো না? ফায়ার সার্ভিসের চেয়ারম্যান দুর্নীতি করেছেন, নিয়োগ বাণিজ্য করেছেন, তাকে আমরা প্রকাশ করবো না? আমরা চুপচাপ থাকবো? সব জায়গাতে সবকিছুতে দুর্নীতি হচ্ছে, কে না করছে চাঁদাবাজি। খুদ থেকে যখন চাঁদা তোলা হয় সেটার বিরুদ্ধে যখন আমরা নিউজ করি সেটার জন্য আমাদেরকে মার খেতে হয়। থানায় গিয়েও কিন্তু আমরা সুরাহা পাই না, সেই আসামিকে ধরা হয় না। কিন্তু আমরা সাংবাদিকরা যখন একটা সত্য কথা প্রকাশ করি তখন আমাদেরকে পুলিশের লোকেরা গিয়ে ধরে নিয়ে আসে, ঘুমন্ত অবস্থা ধরে নিয়ে আসে, বা আমাদেরকে উল্টো চাঁদাবাজ বানানো হয়। তাহলে আমরা কলম সৈনিকরা যদি চাঁদাবাজ হই, তাহলে প্রকৃত চাঁদাবাজি যারা সন্ত্রাসী মব সৃষ্টিকারী, তাহলে তারা কি সাধু? সাধু সন্ত্রাসীরা যখন ভালো, তাহলে কলম সৈনিকরা তাহলে আমরা সাধু না? আমরা কেউ আমরা অপরাধী? কারণ এই যে আমাদের শহীদ, আমাদের সহযোদ্ধা, যে সত্য নিউজটা প্রকাশ করার পর তার পরের দিনই তাকে ধরে নেওয়া হলো। আর আমরা যারা কলম সৈনিকরা মার খাই, লাঞ্ছিত হই, ট্রলের শিকার হই, মবের শিকার হই, ওই আমাদের পাশে তো কেউ দাঁড়ায় না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনাকে বলছি আপনি আবার সজাগ হন, আরেকটা সরকার তৈরি করেন না পতনের জন্য। আমরা চাই আপনার সঙ্গে থাকার জন্য। এই জন্য যে সত্য মিথ্যাটা প্রকাশ করবো, আমাদের আমরা প্রকাশ করেছি সত্যটা। যেমন আমি নিজেই নিউজ করেছিলাম দুর্নীতির বিরুদ্ধে, কোনো কিছুই হয়নি। আবার অভিযোগ সচিব এখনো বসে আছে, যারা ফ্যাসিস্টের সময় ছিল আমরা সেখানে নিউজ করেছি, উল্টো আমাদেরকে চাপ দিচ্ছে আপনারা নিউজটাকে মুছে ফেলুন। কেন কেন মুছে ফেলবো? আপনারা বছরের পর বছর সরকার পতন হওয়ার পরও থাকবেন, জিরো টলারেন্স করবেন, আপনারা দুর্নীতি করবেন। আপনাদের কথা প্রকাশ করতে গেলে আমরা চাঁদাবাজ হয়ে যাবো না? তাহলে রাস্তাতে ছিনতাইকারী, দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী, তাহলে তো ওরা পার পেয়ে যাবে। আর আমরা কর্মশ্রেণীরা কিন্তু প্রতিহত করবেন আমাদেরকে। কেন রে ভাই, আমরা কি দোষ করলাম? তথ্যমন্ত্রী স্বপন ভাই আপনাকে বলছি, আপনি তো আমাদের মতো সহযোগিতা ছিলেন, আপনি তো জানেন প্রোটোকল কিরকম থাকে। আমরা সাংবাদিকরা যখন একটা নিউজ করি আমাদের জন্য কোনো প্রোটোকল থাকে না। থানায় গেলে ওসি চলে যায়, তদন্ত ওসি থাকে না, আইও বলে কি দেখবো দেখছি। কেন রে ভাই, আমরা কি রাস্তার কুকুর? আরে কুকুরটা তো মানুষের পেটে দেখায়, কিন্তু সাংবাদিককে দেখে না। সাংবাদিককে মারলে আরো মানুষ হাসে, মানে মার মার বেশি করে ভাই। যখন আপনি বিপদগ্রস্ত হন তখন তো কার কাছে যান? ওই সাংবাদিক ভাই বোনের কাছে যান, দ্বারস্থ হন, ভাই এটা উপকার করেন। আমরা কিন্তু টাকার বিনিময়ে কোনো নিউজ করি না, আমরা কিন্তু সত্যটা উদ্ঘাটন করি, সত্যটা প্রকাশ করি। কারণ দুর্বৃত্ত, দুর্নীতিবাদ, চাঁদাবাদ, সাধু সন্ত্রাসীদের যেন সাবধান হয়ে যায়। তাই বলে আমার সহযোদ্ধারা যারা মার খেয়ে যাবেন তারা বিচার পাবে না। আর দুর্নীতি বা চাঁদাবাদকারীরা খোলস পাল্টে আবার সেই তারা চাঁদাবাজি করবে। তাহলে আমরা আইন প্রশাসনের কাছে বলছি, এবং তথ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলছি, আপনার ভাই, আপনার বোন, আমাদের একটু সদাই করুন। আমরা কিন্তু সেরকম না যে আমরা কাউকে নিউজ করে ব্ল্যাকমেল করে হ্যাসাল করি, আমরা হ্যাসাল করতে শিখিনি। আমরা পেশাদার সাংবাদিক, আমাদের জন্য প্রেস কাউন্সিল তো আছে। আপনারা আমাদের প্রেস কাউন্সিলে বিচার দিন, সেখানেই বিচার হবে, তদন্ত করা হবে। কিন্তু তা না করে থানায় জানাতে হবে না। কারণ আমাদের জন্য কিন্তু প্রেস ক্লাব আছে, আমাদের জিআরও আছে, আমাদের ইউনিয়ন পরিষদ আছে, সেখানে আপনারা অভিযোগ দিন। আপনারা আমাদের থানায় আসামি কাঠ করে দাঁড় করাবেন না। আমরাও কারো মায়ের সন্তান। এই শফিক আজকে কত দিন ধরে ভুগছে, তার পরিবারের কি অবস্থা? একবার কি কেউ গিয়ে দেখেছেন তার শিশু সন্তানরা, তার স্ত্রী, তার মা বাবা কিভাবে আছে দেখছেন না? আপনারা শুধু সাংবাদিকের সাথেই লাগবে। সাগর উনিও সত্য উদাহরণ করতে গিয়ে তারা স্বামী স্ত্রী বলিদান দিতে হলো, তাদের তো বিচার হলো না। কেন? সরকার তো চলে গেল, রাজ্যের সরকার তো পালিয়েছে। এখন তো জনগণের আস্থাশীল সংবাদ আসছে সরকার। আমরা কি এখনো পরিস্থিতির শিকার হব? আপনারা আবার জাগ্রত হন। সাংবাদিককে পেটালে কিন্তু জনগণ কিন্তু শান্তিতে থাকবে না। আমরা কলম সৈনিক, কলম দিয়ে কিন্তু আমরা লেখনী দিয়ে কিন্তু আপনাদেরকে উত্থান করিয়ে থাকি। আমরা আবার কলম সৈনিকরা কিন্তু সত্য প্রধানমন্ত্রীকে আমরা পতনও ঘটাতে পারি। আমরা সত্যের সাথে আছি, মিথ্যা বর্জন করি, আমরা সত্যবাদী, আমরা সত্য কথা বলবো। কিন্তু আপনারাও সাংবাদিক ভাইদের সাথে থেকে, ওরাও আপনার বোন, ওরাও আপনার ভাই, ওদেরকে আপনারা চাঁদাবাদে আখ্যা দিয়েন না। মরতে হবে, আল্লাহকে সহায় করুন, সত্যের পথেই থাকুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি।